This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শর্মিষ্ঠা, আজ তো লক্ষ্মী পুজো, কোজাগরী লক্ষ্মী পুজো। এমনিতে বলতে বলা হয় যে স্ত্রী, ঐশ্বর্য, এই সব কিছুর দেবী নাকি মা লক্ষ্মী। তো মা লক্ষ্মীকে আজ যারা ঘরে ঘরে আরাধনা করে নিয়ে আসেন, আলপনা দেন, বাস্তবে সেই লক্ষ্মীদের খোঁজ একটু নিয়ে আজকে আমরা। কোজাগরী লক্ষ্মী পুজোর দিনে বাস্তবের লক্ষ্মীদের পাঁচালী। এই পাঁচালীতে শুধুই দুর্ভোগ আর দুর্দশার কথা। পশ্চিম মেদিনীপুরের সুবল সরেনের ঘরের লক্ষ্মী আজ চোখের জল ফেলছে। কামারপুকুরের আর এক লক্ষ্মীর মাথার উপরে পাকা ছাদটুকুও নেই, মানে একেবারে চাল চুলোহীন লক্ষ্মী বললে যা বোঝায়। বাঁকুড়ার আরেক লক্ষ্মী, স্বামীহারা লক্ষ্মীর অন্য সংস্থানের সুরাহা হচ্ছে না। এভাবেই বাংলার কত শত লক্ষ্মী দুর্ভোগ পোহাচ্ছেন দিন প্রতিদিন কোজাগরী লক্ষ্মী পুজোর দিন। ঘর বলতে ভগ্নপ্রায় মাটির দেওয়ালের উপর ত্রিপলের ছাউনি, আর সেখানেই বছরের পর বছর বাস হুগলি কামারপুকুরের লক্ষ্মীর। 2014 সালে পাট্টার কাগজ পেলেও এখনো জমি দিতে পারেনি সরকার, আর আজ 2025। না, এ ঘরে মা লক্ষ্মীর আসার, এসে বসার কোনো উপায় নেই। এ ঘরে এক লক্ষ্মী অবশ্য থাকেন, যদি এই ঝুপড়িটাকে আদৌ আপনার ঘর বলে মনে হয়। এই বাংলাতে 55 বছর ধরে গৃহহীন হুগলির কামারপুকুরের এই লক্ষ্মী। লক্ষ্মী পুজো আসে, লক্ষ্মী পুজো চলেও যায়, কিন্তু লক্ষ্মী ভাগ্যে শিখে ছেড়ে না। পাকা ছাদ কি জিনিস জীবনের এত বছরে জানতেই পারেননি। 2014 সালে তৎকালীন গোঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির তরফে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নিয়ে গিয়ে পাট্টার কাগজ হাতে তুলে দেওয়া হয়। নিজ ভূমি নিজ গৃহ প্রকল্পে 2 শতক ভূমি পাট্টাও দেওয়া হয়। কিন্তু তারপর 10 বছর পার। কাগজে তার নামে জমি থাকলেও বাস্তবে 1 ইঞ্চিও তার নিজের নয়। পাট্টা পেয়েছি, আমি জায়গা পাচ্ছি না। 10 বছর 20 বছর হয়ে গেল, হতে যাচ্ছে। হ্যাঁ, কাগজ হাতে দিয়েছে, তো জায়গার পাত্তা নাই। লোকের বাড়িতে রয়েছে, আজ বলছে বেরিয়ে যাও, কাল বলছে বেরিয়ে যাও। থাকেন রাস্তার ধারে, ভাড়ার ঝুপড়িতে, মাটি দরমার ভাঙা দেওয়াল, কোনো রকমের ট্রিপল দিয়ে ঘেরা। আর এখানেই দিন গুজরান লক্ষ্মীবাগ আর তার মা রিনাবাগের। পাট্টার কাগজ হাতে সামান্য নিজের মাথা গোঁজার ঠাঁয়ের জন্য ঘুরতে হচ্ছে প্রশাসনের দরজায় দরজায়। আমি ওই মাকে নিয়ে কোথায় কোথায় যাব। এই কাগজ হাতে করেছি, এই কাগজ, এই যে এই কাগজ আমি হাতে করেছি। এই কাগজ নিয়ে আমি ভিডিওয় গেছি, তারপরে পঞ্চায়েতে প্রধানের কাছে গেছি। প্রধান আশ্বাস দিয়েছেন কিনা, হ্যাঁ হবে হবে। কবে হবে, কবে পাবো? আজ আমি 11 বছর আগে আমি কাগজ হাতে পেয়েছি, কিন্তু আমি জায়গা আমি কোনোদিন পাইনি। আর প্রশাসন বিষয়টি 10 বছর ধরে দেখেই যাচ্ছে আর খোঁজ নিয়েই যাচ্ছে। আমি জানতে পারা সঙ্গে সঙ্গেই তার যে কাগজপত্র রয়েছে, সরকারি কাগজপত্র তাকে যা দেওয়া হয়েছিল, সেগুলো নিয়ে বিএলএলআরওর সঙ্গে আমরা যোগাযোগ করি এবং সমস্ত ধরনের প্রসেসিং এর জন্য আমরা আবেদন করেছি। কয়েকদিনের মধ্যেই আশা রাখি, যেহেতু এখন সরকারি ছুটি চলছে। কেউ কথা রাখেনি, কেউ মনেও রাখেনি। মাস 3 আগে কার্যত না খেতে পেয়ে প্রৌঢ়ার স্বামী মারা গিয়েছিলেন। অনাহারে স্বামীর মৃত্যুর পরেও প্রাপ্তির ভাড়া প্রায় শূন্যই। লক্ষ্মী পুজোর দিনে চোখের জলে ভাসছেন বাঁকুড়ার কুমিদ্দা গ্রামের মা লক্ষ্মী। রেশন দেবো, বৃদ্ধ ভাতা দেবো, ঘর করে দেবো বলেছিল, কিছুই দেয়নি বাবা। লক্ষ্মীর ঘরের চাল নড়বড়ে। হাড়িতে চালটুকুই যা আছে, তরকারি কবে হয়েছে মনে করতে পারেন না প্রৌঢ়া। হবে কি করে? রেশনের চালের সঙ্গে আলু কেনার পয়সা কোথায়? কোজাগরী লক্ষ্মী পুজোর দিন বাংলার ঘরে ঘরে পূজিতা হচ্ছেন ধনদেবী। তখন বাঁকুড়া 1 নম্বর ব্লকের কুমিদ্দা গ্রামের এক চিলতে ভাঙা ঘরে চলৎ শক্তিহীন মা লক্ষ্মীর চোখে জল।
শ্রী কল্পনা দাস মোদককে নিয়ে ভাঙাচোরা বাড়িতে থাকতেন বৈদ্যনাথ দাস মোদক। পরিযায়ী শ্রমিক, ছেলে আলাদা থাকে। অনেক চেষ্টার পরেও আধার কার্ড করাতে পারেননি বৈদ্যনাথ ও কল্পনা। আধার নম্বর সংযুক্তি না হওয়ায় বন্ধ হয়ে যায় রেশন। বয়সের ভারে কাজ করতে না পারায় এক প্রকার অনাহারেই অগাস্টের শুরুতেই মৃত্যু হয় বৈদ্যনাথ দাস মোদকের। তারপরই বিধায়ক থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি, বিডিও ছুটে যান মৃতের বাড়িতে। বৈদ্যনাথ দাস মোদকের এই ভাঙা ঘরে প্রতিশ্রুতির বাণ ডেকেছিল। নেতানেত্রী থেকে প্রশাসনিক আধিকারিকরা প্রতিশ্রুতি দিয়েছিলেন এই ভাঙা ঘর নতুন করে পাকা করা হবে। পাশে দাঁড়ানোর প্রতিযোগিতা শেষে দেখা গেল শুধু রেশনের চালের ব্যবস্থা করে সবাই দায়মুক্ত। আর এসব ভাবতে ভাবতে কপালের নিচে কালি জমেছে কল্পনার। তখন তো বলেছিল বৃদ্ধ ভাতা করে দেবো। হ্যাঁ বলেছিল তো, কিছু করে না, সবাই তাই বলছিল বাবা, অন্য কোনো সাহায্য নাই। তাহলে কিভাবে চলবে আপনার? সেই তো। বাঁকুড়ার লক্ষ্মীর বর্তমানের মতো ভবিষ্যৎও আঁধারে। জেলাশাসক অবশ্য খোঁজ নিয়ে দেখার কথা বলেছেন। খাবারের জন্য চিন্তা হয়। হ্যাঁ খাবারের জন্যই তো, তরকারি চাল লাগে, শুধু চাল থাকলে তো হবে না বাবা। এখন খাইয়ে নি বলতে গেলে, ও ছেলে দেই। বৃষ্টি হলেই ভাঙাচোরা ছাদ গড়িয়ে ঘরের ভিতর জল পড়ে, আর সেই ভিজে স্যাঁতস্যাঁতে মেঝে অসুস্থ আর জীর্ণ শরীরে কার্যত বিনা চিকিৎসায় পড়ে থাকেন কল্পনা দাস মোদক। প্রশাসন কার্যত হাত গুটিয়ে নেওয়ায় ভিটে ভাতা আদৌ আর পাবেন বাঁকুড়ার লক্ষ্মী? লক্ষ্মী পুজোর দিনও চোখের জলই সম্বল কল্পনা দাস মোদকের। কবে এই মা লক্ষ্মীর মুখে চোখের জল মুছে কবে আবার হাসি ফুটবে, আপাতত তারই অপেক্ষা। বাঁকুড়া কুমিল্লা থেকে ক্যামেরায় বোধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, টিভি9 বাংলা। বাংলার লক্ষ্মীর এই কান্নার আওয়াজ এবার কারোর কানে গিয়ে পৌঁছবে না, এর পরও প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতির জায়গাতেই থেকে যাবে। আমরা কিন্তু আবারও সেই খবরটা আপনাদের সামনে তুলে ধরবো। আমরা আবারও নজর রাখবো সেদিকে। বাংলার ঘরে ঘরে লক্ষ্মী পুজোর এখন শঙ্খধ্বনি। আর পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত গ্রাম সরকি সমাটে সুবল সোরেনের বাড়িতে বিষাদের সুর। ঘরের লক্ষ্মীর চোখে জল। যোগ্য শিক্ষক সুবল সোরেনের মৃত্যু তার গোটা পরিবারকে আজ অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। বুঝতে পারছি না কি করে দিন চলবে, কি করে দিন কাটবে, সব স্বপ্ন হয়ে গেছে। অনেক স্বপ্ন নিয়ে বছর 3 আগে সংসার বেঁধেছিলেন। সুবল সোরেনের ঘরে লক্ষ্মী হয়ে এসেছিলেন সন্ধ্যা। কিন্তু সেই সব স্বপ্ন এখন শুধুই স্বপ্ন। স্বামী হারিয়ে লক্ষ্মী পুজোর দিনে শুধুই চোখের জল সুবলের লক্ষ্মীর। পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত গ্রাম সরকি সমাটের বাসিন্দা ছিলেন সুবল সোরেন। বৌলাসিনী বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ে চাকরি করতেন। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি যাওয়ার পর থেকেই চরম দুশ্চিন্তায় ছিলেন। হঠাৎ ব্রেন স্ট্রোকের কারণে গত 15ই অগস্ট কলকাতার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় সুবলের। বারবার স্বামীর কথা মনে এলে চোখে জল চলে আসে সন্ধ্যার। সংসার কিভাবে চলবে, মেয়েকে কিভাবে মানুষ করবেন, সেই চিন্তায় কুরে কুরে খাচ্ছে তাকে। সরকারের কাছে একটা চাকরির আবেদন তার। এখন পর্যন্ত সরকার থেকে কোনো সাহায্য পাইনি। আমার একটা ছোট মেয়ে আছে, কি করে অসুস্থ হলে কোথায় টাকা পাবো? সরকার কাছে যে আমার একটা চাকরি যাই, ছোট মেয়ে আছে, আমার সংসার চলবে কি করে? এই ছোট মেয়েকে কি করে মানুষ করব? চাকরি পাওয়ার পর সংসারের দুর্দিন ঘোচানোর স্বপ্ন দেখিয়েছিলেন সুবল। পরিস্থিতি ধীরে ধীরে পরিবর্তন ঘটছিল। যখন পেয়েছিল যে মাঠে যেতে হবে না, কিছু করতে হবে না, আপনি নিশ্চয়ই ভেবেছিলেন তো যে নিশ্চয়ই কিছু পরিবর্তন হবে। কিছুই হলো না, কিছুই হলো। চাষাবাদেরও সেরকম জমি জমা নেই, সেই জন্য পাওয়াটা পুরো পড়েছে আর কি। ওর উপরেই পুরোটা ডিপেন্ড করতো না। ওরা পুরো ফ্যামিলি মিলে তো মানে দিন মজুরি খেটে ওকে পড়াশোনা করেছিলাম, এবং মানুষও তো হয়েছিল ঠাকুরের আশীর্বাদে, কিন্তু পরবর্তীতে আর ঠাকুরও সহায় হলো না। কিন্তু সুবলের মৃত্যুর পর আবার সেই পরিবারকেই অতল তলে তলিয়ে দিল। সুবল সোরেনের বাড়িতেও
পূজার দিনেও বাজছে বিষাদের সুর, চোখের জলে দিন কাটছে বাড়ির লক্ষ্মীর। মনপুর থেকে ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, TV9 বাংলা। এবার এক তৃণমূলের পঞ্চায়েত সদস্যের খবর, তার ছবি, তার কুড়ে ঘরের ছবি আপনাদের সামনে তুলে ধরব। থাকেন মন্ত্রীর এলাকায়, তারপরও পাকা ঘর পাওয়া যায়নি, কারণ বিজেপি পরিচালিত পঞ্চায়েত নাকি ঘর দিচ্ছে না। উলটপুরান পুরুলিয়ার মানবাজারে আবাসে বঞ্চনার যে অভিযোগ বিরোধীরা তোলেন, সেই সুরতে বা শাসকের গলায়। হলেও বিজেপি পরিচালিত পঞ্চায়েত আমলই দেননি। এরকম তো অনেক আছে আপনার এলাকায়, যে বড় বাড়ি আছে তারাই পেয়েছে, কিন্তু সেখানে মনে হয় না যে আপনার পাওয়াটা দরকার ছিল? দরকার আছে, কিন্তু না পালে আর কি করবেন, এখন উপর থেকে বলছি নাম আসে না তো কি করে আপনি পাবেন। রাজনীতি বোঝেন না অর্চনার অসুস্থ স্বামী, কিন্তু আকাশে মেঘ দেখলে তিনি ভয় পান। বর্ষাকালে কোন রকমে থাকি আর কি, ভয় হইলেও তো আর কোথাকে যাওয়া। একটা আবাস যোজনার ঘর তো আপনার প্রাপ্য ছিল, কিন্তু পাইনি। যিনি আবাসের জন্য সুপারিশ করেন তাঁরই ঘর নেই। সেটা কি অন্য দল বলে? বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধানের অবশ্য যুক্তি তৈরি আছে। বিডিও অফিসে ওনারা একটু দেখুন যে আমি যে পাঠিয়ে দিয়েছি এখান থেকে গ্রাম পঞ্চায়েতের অ্যাপ্লিকেশন গুলো, ওনারা ঠিকভাবে দেখুন যে কারা অযোগ্য কারা যোগ্য। লক্ষ্মী কি ঘর পাবে? লক্ষ্মী পুজোর দিনেও মাথায় ছাদ নেই আদিবাসী পরিবারের। পুরুলিয়া থেকে তপন হালদারের রিপোর্ট, TV9 বাংলা। নামে লক্ষ্মী, গুণেও। এবার বলবো এক বধূর লক্ষ্মী লাভের গল্প। ঠাকুর গড়তে গড়তেই জীবন গড়ে ফেলেছেন কাটোয়ার এক মৃৎশিল্পী। তার হাতের কাজের এতটাই কদর যে কাটোয়ার ওই শিল্পীর স্টুডিওয়ে লাইন পড়ে যায়। আক্ষরিক অর্থে লক্ষ্মীর হাতেই লক্ষ্মীর সৃষ্টি। আলাপ করুন, ইনি লক্ষ্মী পাল। কাটোয়ার পানুহাটের বসন্তপল্লীর ছাপোষা বধূ, তার হাত ধরেই যেন জীবন্ত হয়ে উঠেছে সার সার প্রতিমা। লক্ষ্মী পুজোয় পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গায় পৌঁছে গেছে তার তৈরি প্রতিমা। শুধু জেলায় আটকে নেই মৃৎশিল্পীর খ্যাতি, সুদূর জার্মানিতেও পাড়ি দিয়েছে তার তৈরি লক্ষ্মী প্রতিমা। 19 বছর ধরে এই কাজ করছি। প্রথমে তাঁতের কাজ হতো, তারপর অল্প অল্প পুতুল, তারপর ঠাকুর এসব বানানো হতো। এখন একটু বেশি বানানো হয় সংসারে হাল ধরার জন্য। ছাঁচে মাটি ঢালা থেকে শুরু করে রং, চোখ আঁকা, ডাকের সাজ পরানো সবটাই নিজের হাতে করেন লক্ষ্মী দেবী। সাধ্যমতো পাশে থাকেন তার স্বামী। চাহিদা বাড়ে, আমরা দিতে পারি না, কারণ আমরা নিজেরা করি তো। যখন বিক্রি হয়ে যায় খুব ভালো লাগে। ওয়েদারের জন্য তো এবার খারাপ, নাহলে আরো বেশি ঠাকুর হয় আমাদের। ছোটবেলায় টুকটাক মাটির কাজ করতেন। টানাটানির সংসারে ঠাকুর গড়ার কাজে হাত দেন, আর অভাবের সংসারে লক্ষ্মী দেবীর হাত ধরেই যেন বদলে গেছে তাদের ভাগ্য। কাটোয়া থেকে কৌশিক দত্তের রিপোর্ট, TV9 বাংলা। দশভুজার হাতে অস্ত্র দেখতে অভ্যস্ত বাঙালি, তবে মা লক্ষ্মীর হাতে অস্ত্র, তাও আবার 2-4 হাত নয়, 18 হাত, এবং সব হাতেই অস্ত্র। 18 হাতের এই মহালক্ষ্মীর পুজো হয় মালদার বামুনগোলায়।
জগদ্দল্লা গ্রাম পঞ্চায়েতের শারদা তীর্থ আশ্রমে ২৬ বছর ধরে মহাশক্তি রূপে পুজো হয়ে আসছে ১৮ হাতের লক্ষ্মী। এখানে দেবীর এক হাতে থাকে চক্র এবং অন্যান্য হাতে থাকে ত্রিশূল, গদা, তীর, ধনুক, বজ্র, কুঠার, পদ্ম, শঙ্খ সহ অন্যান্য অস্ত্র। অসুরদের বধ করার জন্যই নাকি তার এই রূপ। পুজোর আচারেও ভিন্নতা রয়েছে। কোজাগরী পূর্ণিমার রাতে ১৬ রকম উপাচারের মাধ্যমে পূজিতা হন তিনি। দেবী দুর্গাই মহালক্ষ্মীর রূপ একটা ধারণ করেছেন। মহিষাসুরের যে সৈন্য আছে সেই সৈন্যদের নিধন করার জন্য, তাদেরকে বধ করার জন্য তিনি এই মহালক্ষ্মী রূপ ধারণ করেছিলেন। সেই পুজোটাই আমরা এই লক্ষ্মী পুজোর দিন সকালবেলা মহালক্ষ্মী রূপে আমরা পুজো করে থাকি এবং সন্ধ্যাবেলায় আবার লক্ষ্মী, কোজাগরী লক্ষ্মী হিসেবেও তাকে পুজো করে থাকি আমরা।